Hello students, this is my fourth video on voice sense এবং এই ভিডিওটিতে আমি কিভাবে নেগেটিভ এবং কোয়াসি প্যাসিভের ভয়েস চেঞ্জ করতে হয় সেটা দেখিয়েছি। এই ভিডিওটিতে কি কি আছে একবার দেখে নিই। ভয়েস চেঞ্জ অফ নেগেটিভ সেন্টেন্সেস, ভয়েস চেঞ্জ অফ কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, ভয়েস চেঞ্জ অফ কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। এছাড়াও আগে যে তিনটে ভিডিও আমি ভয়েস চেঞ্জের উপর ছেড়েছি সেগুলোতে সাধারণ নিয়মগুলো আছে। ইন্টারগেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ আছে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ আছে। এখন আমরা দেখিনি যে নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় এবং কীভাবে কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট এবং উইদাউট কমপ্লিমেন্টের ভয়েস চেঞ্জ করতে হয়। চলো শুরু করা যাক। ভয়েস চেঞ্জ অফ নেগেটিভ সেন্টেন্সেস। এইখানে কয়েকটা নেগেটিভ সেন্টেন্স নিয়েছি আমরা সেগুলো ভয়েস চেঞ্জ করতে শিখব। যেমন এখানে আছে আই ডু নট লাইক চকলেটস। তার আগে একটু দেখে নিই। ধরা যাক থাকলো আই সি এ বার্ড। যদি আমরা এটার ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? আনসার হবে A bird is seen by me. এখন যদি এই যে প্যাসিভ ভয়েস করেছি যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করে করব? তাহলে আমাদের এইখানে একটা নট ইউজ করতে হবে। তাহলে এইখানে একটা নট ইউজ করতে হবে। এখন যদি এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করি, আই সি এ বার্ড, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্য। এটাকে আমরা নাবাচক বাক্য করব বা নেগেটিভ সেন্টেন্স করব। তাহলে কি হবে? আই ডু নট সি এ বার্ড। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সি আছে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই এটাকে নেগেটিভ করতে গেলে এখানে ডু ইউজ করতে হলো। আই ডু নট সি আ বার্ড। এখন এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করেছিলাম আমরা, কি হয়েছিল? আ বার্ড ইজ সিন বাই মি। আবার আ বার্ড ইজ সিন বাই মি এটাকে যদি নেগেটিভ করি তাহলে কি আনসার হচ্ছে? আ বার্ড ইজ নট সিন বাই মি। ঠিক তেমনভাবে যদি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি অ্যান্সার হবে? এ বার্ড, যেহেতু এখানে আছে ডু নট সি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আর সেই জন্যই এখানে ইজ বা আর হবে। এ বার্ডের পরে ইজ বসে, আ বার্ড ইজ, তারপরে নেগেটিভ ওয়ার্ড বসবে, আ বার্ড ইজ নট সিন বাই মি। যদি এখন এখানে ডু এর জায়গায় ডিড থাকতো, যদি এখানে ডু না থেকে ডিড থাকতো তাহলে কি হতো? এখানে তাহলে ওয়াজ হতো। এখন যদি একটু অন্যরকম নিই, আই হ্যাভ নট সিন এ বার্ড। তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে? এ বার্ড, এখানে আছে হ্যাভ নট সিন, আয়ের পরে হ্যাভ বসে, এই বার্ডের পরে কি হ্যাভ বসে? আর হ্যাভ থাকলে কি হয়? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। এখানে আছে হ্যাজ নট সিন। এখন এ বার্ডের পরে কি ইউজ করবো আমরা? এ বার্ড হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই জন্য এখানে হ্যাজ। আ বার্ড হ্যাজ, এবার হ্যাভ থাকলে কি হয়? হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাহলে এখানে হ্যাজ বিন হবে। কিন্তু হ্যাজ বিন নট হয় না, হ্যাজ নট বিন। A bird has not been seen by
মি। এবার এখানে আছে আই ডু নট লাইক চকলেটস, চকলেটস প্লুরাল নাম্বার। তাহলে দেখি এটার ভয়েস চেঞ্জ করলে কী হবে। কী হবে? চকলেটস, চকলেটসের পরে এখানে যদি ডু নট লাইক আছে তাহলে ইজ হবে না আর হবে? আর হবে। আর নট লাইকড বাই মি। পরেরটা আছে ইউ ডিড নট টেক টি। কি অ্যান্সার হবে? টি, যেহেতু ডিড নট আছে, ডিড নট টেক, তাই এখানে কি বসবে? ওয়াজ বা ওয়্যার। টি এর পরে ওয়াজ, টি ওয়াজ নট টেকেন বাই ইউ। দে হ্যাভ নট কিল্ড দ্য টাইগার। এখানে কি অ্যান্সার হবে? অবজেক্ট দ্য টাইগার, এখানে আছে হ্যাভ নট কিল্ড, দ্য টাইগারের পরে হ্যাভ বসে না, হ্যাজ বসে, তাহলে হবে হ্যাজ নট, তারপরে বিন বসবে, কিল্ড বাই দেম। এইখানে আবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নেওয়া হয়েছে, হ্যাভ দে নট কিল্ড দ্য টাইগার। এবার কি অ্যান্সার হবে? হ্যাভ থাকলে কি হতে পারে? হ্যাভ থাকলে এখানে হ্যাভ দিয়ে শুরু হতে পারে অথবা হ্যাজ দিয়ে শুরু হতে পারে। দি টাইগারের পরে কি বসে? হ্যাজ, তাহলে এখানে হ্যাজ দিয়ে হবে। তাহলে হ্যাজ, তারপরে সাবজেক্ট দি টাইগার, এবার একটা জিনিস খেয়াল করব, এখানে কিন্তু নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ নট আছে। এই নটটা আমরা কোথায় ইউজ করবো? হ্যাজ নট দি টাইগার না হ্যাজ দি টাইগার নট? কোনটা আনসার হবে? অ্যাকচুয়ালি দি টাইগার হলো নাউন, টাইগারটা নাউন, নাউনের আগে নট বসে। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় তখন নাউনের আগে নট বসে, আর প্রোনাউন হলে প্রোনাউনের পরে নট বসে। তাই নটটা এখানেই বসবে, হ্যাজ নট দি টাইগার, তারপরে বিন বসবে, কিল্ড বাই দেম। ডু ইউ নট লাইক চকলেটস, এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। ডু আছে তাই ইজ বা আর দিয়ে হবে, শুরু হবে। চকলেটস আছে, তাহলে এখানে কি হবে? আর চকলেটস, আর চকলেটস, এখানে নটটা আগে হবে কারণ এখানে চকলেটটাও এখানে নাউন। আর নট চকলেটস লাইকড বাই ইউ, আর নট চকলেটস লাইকড বাই ইউ। ইজ শি নট সিঙ্গিং এ সং, এখানে যেমন ইন্টারোগেটিভ শি এর পরে নট ইউজ করা হয়েছে, আগেরটার ক্ষেত্রে কিন্তু ইউ এর পরে নট ইউজ করা হয়েছে, যেহেতু ইউটা প্রোনাউন তারপরে নট ইউজ করা হয়েছিল। এখানেও শি প্রোনাউন তাই পরে নট ইউজ করা হয়েছে, কিন্তু আনসার করার সময় দেখো কি হচ্ছে। এখানে ইজ শি নট সিঙ্গিং এ সং, ইজ আছে তাই এখানে ইজ বা আর দিয়ে শুরু হবে, এ সঙ্গের পরে ইজ বসে তাই এখানেও ইজ দিয়ে শুরু হবে, ইজ, তারপরে অবজেক্ট এ সং, আবার ভুল, ইজ নট এ সং, তারপরে নট সিঙ্গিং আছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াসের জন্য কী হবে? এখানে বিং, ইজ নট আ সং বিং সাং
by her. Will not Ram solve this? উইল থাকলে শ্যাল বা উইল হবে, দিসের পরে উইলই বসে, তাই এখানে আমরা উইল দিয়ে শুরু করব। উইল, এবার দিস আসবে, যেহেতু দিস প্রোনাউন, দিসের পরে নট বসবে। উইল দিস নট, উইল থাকলে শ্যাল বা শ্যাল থাকলে শ্যাল বি বা উইল বি হয়, উইল বি হবে এখানে। উইল দিস নট বি সলভড বাই রাম। আরেকটা আছে ওয়্যার দে নট প্লেয়িং ফুটবল, এটা করলে কি হবে? কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। এটা ওয়্যার থাকলে ওয়াজ বা ওয়্যার দিয়ে শুরু হবে, ফুটবলের পরে ওয়াজ বসে, তার জন্য এখানে ওয়াজ হবে, ওয়াজ। তারপরে ফুটবল নাউন না প্রোনাউন? নাউন এটা, তাই জন্য নটটা আগে বসবে, ওয়াজ নট ফুটবল। যেহেতু কন্টিনিউয়াস আছে, ওয়াজ নট, ওয়্যার নট প্লেয়িং আছে, তাই জন্য বিইং হবে, ওয়াজ নট ফুটবল বিইং, ভার্বের থার্ড ফর্ম, প্লেড বাই দেম। এরপরে এখানে আছে কোয়াসি প্যাসিভ ভার্বস উইথ আ কমপ্লিমেন্ট। কোয়াসি প্যাসিভ ভার্বস, কোয়াসি QUASI, কোয়াসি কথার অর্থ হলো অর্ধ। তাহলে কোয়াসি প্যাসিভ কথার অর্থ কি? অর্ধ প্যাসিভ। এইগুলো অনেকটা প্যাসিভের মতো শুনতে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো অ্যাক্টিভ, তাই এগুলিকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ বা অর্ধ প্যাসিভ। যেমন একটা সেন্টেন্স হলো স্টোন ফিলস হার্ড, স্টোনকে শক্ত অনুভূত হয়, স্টোনকে বা পাথরকে শক্ত অনুভূত হয়। এই যে সেন্টেন্সগুলো, এগুলোর ভয়েস চেঞ্জ করতে গেলে এগুলো কিন্তু সবসময় কমপ্লেক্সে আনসার হয়ে যায়। এর প্যাসিভ ভয়েস হবে কমপ্লেক্স। কীরকম আনসার হবে? এর আনসার হবে স্টোন ইজ হার্ড, স্টোন ইজ হার্ড when it is, it বলতে স্টোন, when it is felt, a stone is hard when it is felt। যেমন দেখে এখানে this bed feels soft, এটা কিন্তু একই রকমভাবে হবে। আনসার কী হবে? this bed is soft when it is felt। তাহলে এটা কি আনসার হবে? দিস বুক রিডস ওয়েল, আনসার হবে দিস বুক, এটা কিন্তু একটু অন্যরকম হবে। ইজ ওয়েল করলে কেমন একটা লাগবে, যদি করা হয় না, ইজ করলে হবে দিস বুক ইজ ওয়েল when it is read। বা এখানে সাউন্ডস করা যেতে পারে, দিস বুক সাউন্ডস well when it is read। দুটো কারেক্টের ক্ষেত্রে দিস বুক ইজ ওয়েল when it is read। আরেকটা দেখে নিই, হানি টেস্ট সুইট, এটা কি অ্যান্সার হবে? একই রকমভাবে এর আনসার হবে হানি ইজ সুইট when it is tasted। The rose smells sweet, answer the
rose is sweet when it is smelled. এবার একটা দেখে নিই, সুগার সেলস অ্যাট 40 রুপিস আ কিলোগ্রাম। চিনি বিক্রিত হয় 1 কিলোগ্রাম 40 টাকা মূল্যে। এর যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে কি হবে? এটা কিন্তু একটু অন্যরকম হবে, একটু অন্যরকম করে নিই একবার। সুগার costs ₹40 a kilogram when it is cell third form sold। বা এটা ইউজ করে বলা যেতে পারে সুগার ইজ 40 রুপিস আ কিলোগ্রাম, সেক্ষেত্রেও কারেক্ট অ্যান্সার, দুটো কারেক্ট অ্যান্সার। দিস ওয়ার্ড সাউন্ডস গুড, এটা কি অ্যান্সার হবে? দিস ওয়ার্ড is good when it is এরপরে when it is word sounds good। তাহলে ওয়ার্ডটা শব্দটাকে তো পড়তে হয়, তারপরে ভালো লাগে মনে হয়। তাহলে এখানে কি হবে? when it is read হবে। this word is good when it is read, এটা কিন্তু একটা এক্সেপশনাল ওয়ান, ব্যতিক্রম একটা। this word is good when it is read, এটাই আনসার এখানে। এখন কোয়াসি প্যাসিভ ভার্বস উইদাউট আ কমপ্লিমেন্ট, এখানেও কিছু কোয়াসি প্যাসিভ ভার্বস ইউজ করা হয়েছে বা অর্ধ প্যাসিভ, কিন্তু যাদের পরে কোনো কমপ্লিমেন্ট নেই। ম্যাঙ্গোস আর সেলিং, তারপরে কোনো কমপ্লিমেন্ট নেই, এখানে সেন্টেন্স শেষ হয়ে গেছে। এরকম ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে হবে কিভাবে? এগুলো সব মোটামুটি একই রকমভাবে আনসার হবে। আপনি দেখে নিই প্রথমটা কি হচ্ছে, ম্যাঙ্গোস আর সেলিং, চেঞ্জ করলে হবে ম্যাঙ্গোস আর বিং সোল্ড। ম্যাঙ্গোস আর সেলিং, আমগুলো বিক্রিত হচ্ছে, আর ম্যাঙ্গোস আর বিং সোল্ড, আমগুলিকে বিক্রি করা হচ্ছে। বাকিগুলো একই রকমভাবে হবে, দ্য বুকস আর প্রিন্টিং, দ্য ড্রামস আর বিটিং, দ্য হাউস ওয়াজ বিল্ডিং, দ্য রোডস ওয়ার রিপেয়ারিং। দ্য রোডস ওয়ার রিপেয়ারিং। দেখে নেবে আনসারগুলো কি হবে। দ্য বুকস আর প্রিন্টিং, আনসার হবে দ্য বুকস আর বিং প্রিন্টেড, দ্য ড্রামস আর বিটিং, দ্য ড্রামস আর বিং বিটেন, দ্য হাউস ওয়াজ বিল্ডিং, দ্য হাউস ওয়াজ বিং বিল্ড, দ্য রোডস ওয়ার রিপেয়ারিং, আনসার হবে দ্য রোডস ওয়ার বিং রিপেয়ার্ড। এখন অ্যাক্টিভ ভয়েসেস উইথ ইনফিনিটিভ কনস্ট্রাকশন। অ্যাক্টিভ ভয়েসেস উইথ ইনফিনিটিভ কনস্ট্রাকশন। ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমনটা এখানে আছে ইউ হ্যাভ টু ডু দিস, এখানে টু ডু হলো ইনফিনিটিভ। যখন এরকম কনস্ট্রাকশন বাক্যের মধ্যে থাকছে বা সেন্টেন্সের মধ্যে থাকছে, তখন আমরা তাকে কিভাবে চেঞ্জ করব দেখে নিই। এটা কি হবে? দিস
ইউ হ্যাভ, দিসের পরে কি হ্যাভ হবে? দিসের পরে হবে হ্যাজ, দিস হ্যাজ। এখানে টু ডু আছে। এই ইনফিনিটিভ কনস্ট্রাকশন থাকলে কি হবে? এর পরিবর্তে টু, তারপরে একটা বি বসবে আর মূল ভার্বের থার্ড ফর্ম। দিস হ্যাজ টু বি ডান বাই ইউ, এটাই আনসার। তাহলে বাকিগুলো দেখে নিই একবার কি হবে। উই হ্যাভ টু মেক এ প্ল্যান, উই হ্যাভ টু মেক এ প্ল্যান, এটার কি আনসার হবে? ইউ হ্যাভ টু মেক আ প্রমিস। আর একটা হলো হি হ্যাজ টু অ্যাডমিট হিজ ফল্ট। এইগুলোর আনসার কি হবে একটু দেখে নিই। উই হ্যাভ টু মেক এ প্ল্যান, এর আনসার কি হবে? এ প্ল্যান হ্যাজ টু বি মেড বাই আস, আ প্ল্যান হ্যাজ টু বি মেড বাই আস। বাকি দুটো দেখে নিই। নাম্বার 3, ইউ have to make a promise, answer হবে a promise has to be made by you. Number 4, he has to admit his fault, answer হবে his fault has to be admitted by him. ভয়েস চেঞ্জের মোটামুটি সবগুলো নিয়ম আমরা দেখলাম। এবার একটু প্র্যাকটিস করে নিই, দেখা যাক আমরা কেমনভাবে শিখতে পেরেছি। এইগুলো সলভ করতে হবে। নাম্বার 1, ক্যাটস কিল মাইস। He displeased his father. He was misguided. Who killed the rats? Solve the sum. Do not laugh at the lame man. আনসারগুলো দেখে নিই। ক্যাটস কিল মাইস, আনসার হবে মাইস আর কিল্ড বাই ক্যাটস। মাইস প্লুরাল নাম্বার, তাই এখানে আর হলো। হি ডিসপ্লিজড হিজ ফাদার, হিজ ফাদার ওয়াজ ডিসপ্লিজড উইথ হিম। ডিসপ্লিজডের পরে উইথ বসে, বাই বসে না। হি ওয়াজ মিসগাইডেড, এটা প্যাসিভ ভয়েস ছিল, এটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে আনসার হবে। এখানে বাই দিয়ে কিছু নেই, মানে অবজেক্ট নেই, তাই কিছু অনুমান করতে হবে, কিছু গেস করতে হবে। আনসার হবে এখানে সামওয়ান মিসগাইডেড হিম। হু কিল্ড দ্য র্যাটস, আনসার হবে বাই হুম ওয়্যার দ্য র্যাটস কিল্ড। সলভ দ্য সাম, লেট দ্য সাম বি সলভড। ডু নট লাফ অ্যাট দ্য লেম ম্যান, আনসার দ্য লেম ম্যান শুড নট বি লাফড অ্যাট। এটা লেট দিয়ে হতে পারে, let not the layman be laughed at. Teaching of voice change is a long process, so I have to make 4 videos on voice change, but I don't know how useful these videos are, so please comment whether these videos are useful for the students. Thank you.